ফ্রেন্ডস, সালমান খান ক্যাটরিনা কাইফের টাইগার জিন্দা है মুভির বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি বাড়ি এনেছিল, এই ভিডিওতে শেয়ার করব। প্লাস এই সিনেমাটা আমার কেমন লেগেছে, আমার পার্সোনাল রিভিউ শেয়ার করব। ভিডিও বেশি বড় হবে না, পারলে ভিডিওটা পুরো দেখো। যদি ভালো লাগে তাহলে একটা লাইক তো করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ 22শে ডিসেম্বর 2025, সোমবার। ওয়েদার ভালো, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে উত্তরপাড়াতে, খুব ঠান্ডা। এই 3 দিন ধরে বেশ ঠান্ডা আছে, ভালো ওয়েদার। আর শীতকালটা এমনিতে আমি পছন্দ করি, আর সবার মাঝখানে ভিডিওটা আমি শুট করছি। সো ফ্রেন্ডস, টাইগার জিন্দা হ্যাঁ আজ থেকে 8 বছর আগে 2017 সালের 22শে ডিসেম্বর আজকে দিনই রিলিজ করেছিল। লিড রোল ছিল সালমান খান, ক্যাটরিনা কাইফ, পরেশ রাওয়াল, আরও অনেকে ছিল। টাইগার জিন্দা একটা অ্যাকশন থ্রিলার মুভি, স্পাই অ্যাকশন থ্রিলার মুভি। প্রডিউস করেছিল আদিত্য চোপড়া, ডাইরেক্ট করেছিল আলী আব্বাস জাফর, মিউজিক দিয়েছিল বিশাল শেখর। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, টাইগার জিন্দার বাজেট ছিল হিউজ, 210 কোটি, ম্যাসিভ বাজেট ছিল। আর সেই বাজেটটা রিকভার করার একটা চাপের বিষয় ছিল বস। কিন্তু সিনেমাটা ওপেনিংটা নিয়েছিল অসাধারণ, মানে আউটস্ট্যান্ডিং। একেই তো ক্রিসমাস নিউ ইয়ারের টাইম ছিল ওই সময়টা, 22শে ডিসেম্বর। আর সালমান খানের ওই সময় বিশাল ক্রেজ ছিল। তো সিনেমাটা যা ওপেনিং নিয়েছিল, বাম্পার ওপেনিং। একেই তো ফ্র্যাঞ্চাইজি ভালো, মানে এক্সট্রা টাইগারের সেকেন্ড পার্ট, এক্সট্রা টাইগারও বিশাল ব্লকবাস্টার ছিল ওই সময় 2012 সালে। তারপরে 5 বছর পরে আবার সালমান খান ক্যাটরিনা কাইফ একসাথে এসেছিল। তো হিউজ একটা হাইপ ছিল, আর গানগুলো একটা পপুলার হয়েছিল সিনেমাটার। যে প্রথম দিন বক্স অফিসে ওপেনিং নিয়েছিল 34 কোটি 10 লাখ টাকার, হিউজ। ওই 2017 সালে 34 কোটি ওপেনিং, একটা হিউজ ওপেনিং ছিল। সেকেন্ড ডে শনিবার দিন কালেকশন আরো বেড়ে যায়, 35 কোটি 30 লাখ সামথিং কালেকশন করেছিল দ্বিতীয় দিনে। মানে 25 কোটি 30 লাখের কালেকশন করেছিল দ্বিতীয় দিন, হিউজ। আর রবিবার তো সব রেকর্ড ভেঙে দিয়েছিল, 45 কোটি প্লাসে কালেকশন করেছিল রোববার দিনকে, হিউজ হিউজ। মানে প্রথম উইকেন্ডেই 115 কোটি অ্যাপ্রক্সিমেটলি বক্স অফিসে তুলে নিয়েছিল। মানে যে বাজেট ছিল তার হাফ তো প্রথম 3 দিনে তুলে নিয়েছিল। তারপর থেকে তো কালেকশন তো বিশাল হেভি ছিল। মানে এক একটা সিনেমা যা নাকি ওপেনিং ডেটে যা কালেকশন দেয়, এটা উইকডেসে তার থেকে বেশি কালেকশন দিয়ে গেছে টাইগার জিন্দায়। মানে ভাবো সিনেমাটা কি ক্রেজ ছিল। আর প্রথম উইকে শেষে 206 কোটি টাকার কালেকশন করেছিল, মানে 206 কোটি প্লাস টাকা কালেকশন করেছিল প্রথম উইকে শেষে। মানে প্রথম উইকেই অলমোস্ট বাজেটের কাছে চলে গিয়েছিল। আর এটা তো শিওর হয়ে গিয়েছিল বক্স অফিসে শিওর শট হিট হবে, মিনিমাম হিট তো হবেই, কেননা এত ম্যাসিভ বাজেট ছিল। তারপরে প্রথম সপ্তাহে যা ক্রেজ ছিল সিনেমাটা, 206 কোটি তুলেই নিয়েছিল। এটা অবভিয়াসলি এটা জানা বিষয় ছিল যে পরের উইকেন্ডে আবার জাম আসবে, আর সেটাই হয়েছিল। সেকেন্ড সানডেতে তো 22 কোটি টাকা কালেকশন করেছিল, মানে দ্বিতীয় সানডে যেটা আসে। আর এই সিনেমাটার ওভারঅল নেট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 339 কোটি প্লাস, মানে হিউজ 339 কোটি। আর ওভারসিজে সিনেমার ব্যাপক চলেছে, ইন্ডিয়াতে তো সব রেকর্ড ভেঙেছেই, ওভারসিজও ব্যাপক কালেকশন করেছিল, 124 কোটি টাকা প্লাস কালেকশন করেছিল ওভারসিজ থেকে। ভাবতে পারছো ওভারসিজে কি ক্রেজ ছিল সিনেমাটার। আর ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ছিল 558 কোটি, হিউজ হিউজ। বক্স অফিসে ব্লকবাস্টার হয়েছিল। বাজেটটা বেশি ছিল, যদি বাজেট যদি ওই 100-150 কোটি রাখতে পারতো তাহলে অল টাইম ব্লকবাস্টার হয়ে যেত। কিন্তু ব্লকবাস্টার বাড়ি তো চারখানি পাওয়া ব্যাপার না, তাও আবার 210 কোটি বাজেট নিয়ে নেমেছিল, হিউজ। এক কথায় অসাধারণ। এবার যদি এই সিনেমাটাকে আমি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি সিনেমাটা নিয়ে, এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং। আমার তো খুবই ভালো লেগেছে সিনেমাটা, শুরু থেকে শেষ অবধি। কখন শুরু হয়ে কখন শেষ অবধি বুঝতে পারবে না, মানে একটুও বোর লাগবে না। আর প্রথম পার্টে কি ছিল, মানে টাইগার আর জোয়ার লাভ স্টোরি দেখানো হয়েছিল, তাদের ভালোবাসাকে বিল্ড আপ করা হয়েছিল। ওটাই মেইনই ছিল, কি হয় তারা, ও তো পাকিস্তানের ক্যাটরিনা কাইফ, আর সালমান খান ইন্ডিয়ান, এরা দুজন পালিয়ে গিয়ে চলে যায়, বিভিন্ন জায়গায় থাকে, নিজেদের সংসারে পাতে। এই নিয়েই ছিল প্রথম পার্টটার গল্প। কিন্তু এই পার্টে হচ্ছে তারা তো বিয়ে হয়ে গেছে, এই পার্টে কি দেখাচ্ছে, তারা আসছে মিশনে, কি ইরাকে 46 জন ইন্ডিয়ান নার্স প্লাস বেশ কিছু পাকিস্তানি নার্সও আছে ওখানে, ইরাকে আতঙ্কবাদীরা আটকে রেখেছে, মানে হাইজ্যাক করে নিয়েছে জায়গাটাকে। এইবার তারা ডিমান্ড করছে কিছুই। এবার সালমান খান আর ক্যাটরিনা কাইফ, মানে টাইগার আর জোয়ার ঠিক করে ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসবে, ওদেরকে ফিরিয়ে আনবে, ওই নার্সগুলোকে। ইন্ডিয়া পাকিস্তান একসাথে লড়ছে। এই জিনিসটা দেখতেও বেশ ভালো লেগেছে। আমরা সবাই চাই যে কোনো দেশে কোনো বাদবিবাদ না থাকুক, সবাই মিলেমিশে থাকুক, সেটা তো হয়ে উঠছে না। কিন্তু এই সিনেমা যে জিনিসগুলো দেখানো হয়েছে জিনিসগুলো বেশ ভালো লাগে। কীভাবে ওদেরকে ছাড়িয়ে নিয়ে আসবে, এই নিয়েছে এই সিনেমার গল্প। আর এক একটা যা মুহূর্ত আছে, মানে তোমাকে সিটের মধ্যে বসিয়ে রাখবে তোমাদেরকে। মানে আর গানের সিনেমাতে কম আছে, 3 বা 4টে গান হবে, কিন্তু দিল দিয়া গাল্লা গানটা আউটস্ট্যান্ডিং, অসাধারণ। এক কথায় প্রথমেই গানটা আসে, ব্যাপক। লোকেশন খুব ভালো সিনেমায়, মানে খরচা করেছে দেখেই মনে হয় সিনেমাটাকে যে কোনোভাবে পয়সা দিয়ে ঢেলে খরচা করেছে আদিত্য চোপড়া, সেটা দেখে বোঝা যায় লার্জ স্কেলে সিনেমাটাকে বানানো হয়েছে, খুবই ভালো লাগে। ওভারঅল সিনেমার লুক অ্যান্ড ফিলও খুব ভালো। এবার যদি পারফরমেন্সের প্রসঙ্গে আসি,
সলমান খান এক কথায় অসাধারণ, আউটস্ট্যান্ডিং, ব্যাপক অভিনয় করেছে, অ্যাকশন খুব ভালো দিয়েছে। ক্যাটরিনা কাইফ সলমান খানের ওয়াইফের চরিত্রে ভালো অভিনয় করেছে, খুব সুন্দর দেখতে লেগেছে। আর সলমান খান ক্যাটরিনা কাইফের কেমিস্ট্রি এক কথায় অসাধারণ, যখনই একসাথে আসে এরা ব্যাপক লাগে। আর এই সিনেমাতেও খুব সুন্দর লেগেছে দুজনকে একসাথে। পরেশ রাওয়াল অনেকদিন পরে দেখলাম, পরেশ রাওয়ালকে খুব ভালো অভিনয় করেছে, আউটস্ট্যান্ডিং। পরেশ রাওয়াল এক কথায় অসাধারণ। আরও যারা যারা ছিল নিজ নিজ জায়গায় ভালো কাজ করেছে, গানগুলো তো ভালোই, সব মিলে খুব ভালো একটা সিনেমা। ক্লাইম্যাক্সটা খুব দারুণ ছিল। তো রেকমেন্ড করবো, যদি না দেখে থাকো বস, জানি অনেকেই দেখে নিয়েছো সিনেমাটা, এই সিনেমাটা দেখবার মতো সিনেমা, মানে ম্যাক্সিমাম লোক দেখে নিয়েছো। যদি তাও তাও যদি না দেখে থাকো, রেকমেন্ড করবো সিনেমাটা দেখো, খুব ভালো লাগবে। অবশ্যই এক্সট্রা টাইগার ফার্স্টে দেখো, তারপর টাইগার জিন্দায় দেখো। অবশ্যই এক্সট্রা টাইগার না দেখলেও টাইগার জিন্দায় খারাপ লাগবে না, কেননা গল্পের কন্টিনিউশন ঠিকই, কিন্তু তোমাদের বুঝতে সমস্যা কিছু হবে না, ভালো লাগবে। আমার তো খুব ভালো লেগেছে। তো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো। নতুন থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমা সম্পর্কে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সম্পর্কে ভিডিও বানানোর জন্য আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণ যেন বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান। সিনেমাটা দেখো আর কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও।